নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আর কদিন পরেই রথযাত্রা, আর এই রথের দিন আমরা কিন্তু পাঁপড় ভাজা, সিঙ্গারা, জিলিপি এগুলোই ভীষণ খেতে ভালোবাসি। আজকে তাই তোমাদের সাথে জিলিপির রেসিপি শেয়ার করব। জিলিপি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 4 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চিমটে ফুড কালার। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আমার ব্যাটারটা ভালো মতন গোলা হয়ে গেছে, আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা প্যানের মধ্যে আমি শিরাটা করে নেব। তার জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1.5 কাপ জল দিলাম। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে আমি 1 চিমটে কেশর দিয়ে দিলাম। এতে রঙটাও ভালো হবে, স্মেলটাও ভালো হবে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, একতারে শিরা হলেই হবে। শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস করে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার ফলে শিরাটা জমে যাবে না। ব্যাটারটাও আমার সেট হয়ে গেছে। জিলিপির ব্যাটারটা আমি একটা কেচাপ বোতলের মধ্যে ভরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করতে দিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, তেলের ওপর আমি আস্তে আস্তে ওই ব্যাটারটা জিলিপির আকারে দিতে থাকবো। জিলিপি তো আমি সবসময় বানাই না, তাই আমার জিলিপিগুলো হয়তো খুব সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি জিলিপিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি সব কটা জিলিপি ভেজে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমার সব জিলিপি ভাজা হয়ে গেছে। এই জিলিপিগুলোকে আমি এবার চিনির শিরায় ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। চিনির শিরাটা যেন হালকা গরম থাকে, হালকা গরম অবস্থায় জিলিপিগুলো আমি ডুবিয়ে নেব। তারপরে 2 মিনিট করে রাখলেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে না। সবগুলো জিলিপি আমার চিনির শিরায় ডোবানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তবে এই জিলিপিগুলো কিন্তু শুধু শুধু আমাদের বাড়িতে খাবে না, সেই জন্য আমি একটা কড়াইতে আগে থেকেই ক্ষীর বসিয়ে দিয়েছিলাম। ক্ষীরটাও আমার রেডি হয়ে গেছে। একটা বাটিতে আমি ক্ষীরও সার্ভ করে দিলাম। ক্ষীরের সাথে এই জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর একটা জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো যে আমার জিলিপিটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা জুসি হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে তো লাইক শেয়ার করবেই। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।